আলিপুর বাজার, নীরব রাত। চায়ের দোকানে বসে চা খাচ্ছিল শাহিন আর সুমন। তারা জানত না এই রাতটাই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। ভাইজান, চলেন এখন বাড়ি যাই। বাড়ি যাব সুমন, চল যাই। এমন সময় একটি লোক এসে শাহিন ও সুমনের কাছে দাঁড়ায়। আপনাদের একটা কাজ করে দিতে হবে। রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে একটা লাশ রাখা আছে, সেই লাশটা এনে কবরস্থানে দাফন করতে হবে। ভাইজান, লাশ আনতে তো অনেক খরচ, এত খরচ কে দেবে? এই নিন, এখানে 20,000 টাকা আছে। লোকটি টাকা দিয়ে আর কোনো কথা না বলে দ্রুত চলে যায়। সুমন, চল আমাদের যেতে হবে। ভাইজান, এখন যাবেন? এত রাতে? এখন রাত বাজে 10টা, আমরা সকালে যাই। সুমন, না রে, যত তাড়াতাড়ি লাশটা কবর দেওয়া যাবে লাশের আজাব কম হবে। এই কথা বলে শাহিন আর সুমন ভ্যান নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। আচ্ছা ভাইজান, লোকটা আমাদের ঠিকানা জানলো কিভাবে? হয়তো কেউ ঠিকানা দিয়েছে। আমরা তো বেওয়ারিশ লাশগুলো কবর দিয়ে থাকি, এই জন্য আমাদের কাছে এসেছে। তখন রাত বাজে 12টা। শাহিন আর সুমন রাজবাড়ী সদর হাসপাতালের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইজান, এখানে তো কেউ নেই। চল ভিতরে গিয়ে দেখি ওখানে কেউ আছে নাকি। তারপর তারা লাশ কাটা ঘরে ঢোকে। গিয়ে দেখে একটা লাশ পড়ে আছে। তারা কিছুক্ষণ লাশের পাশে দাঁড়িয়ে থাকে। লাশটা ধরে তুলতে যাবে এমন সময় লাশের মুখের উপর থেকে কাপড় সরে যায়। ভাইজান, লাশটা দেখতে এত অদ্ভুত লাগছে। কথা না বলে লাশটা ধর। তারপর তারা দুজনে মিলে লাশটা ভ্যানে তুলে। ভাইজান, লাশটা এত ওজন, মনে হচ্ছে যেন লাশের উপর কেউ বসে আছে। মানুষ মারা গেলে তার শরীরের ওজন একটু বেড়ে যায়। আর কথা বলিস না, লাশটা নিয়ে গিয়ে কবর দিতে হবে। তারপর তারা হাসপাতাল থেকে রওনা হয়। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। তাড়াতাড়ি চল, বৃষ্টি আসার আগে লাশটা কবর দিতে হবে। আচ্ছা ভাইজান, আমরা যে লাশটা কবর দেব, লাশটা হিন্দু না মুসলমান? আমরা সবাই মাটির তৈরি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে মুসলমান আর হিন্দু নাই, সবাই সমান। এমন সময় সুমন দেখে লাশটা চোখ মেলে তাকিয়ে আছে। এটা দেখে সুমন ভ্যান থামিয়ে দেয়। কিরে, দাঁড়িয়ে পড়লি যে? আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি চলে আসবে, তাড়াতাড়ি গিয়ে লাশটা কবর দিতে হবে। ভাইজান, লাশটির দিকে তাকিয়ে দেখেন, লাশটা কি অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এটা দেখে শাহিনও ভ্যান থেকে দূরে সরে যায়। তারপর লাশটা ভ্যানের উপর উঠে বসে। এক অদ্ভুত আচরণ করতে শুরু করে। আমার কষ্ট হইতেছে, আমারে সাইডা দে, আমারে সাইডা দে, না না না, আমারে সাইডা দে, আমার কষ্ট হইতেছে। তারপর শাহিন লাশটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। সুমন, লাশটাকে ধর, রশি দিয়ে বেঁধে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাই। তারপর তারা লাশটাকে নিয়ে মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়। শাহিন ডাকতে থাকে, ইমাম সাহেব, ইমাম সাহেব। ইমাম সাহেব ঘুমিয়েছিলেন। শাহিনের ডাক শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে এসে দেখেন শাহিন আর সুমন একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। শাহিন, সুমন, এত রাতে তোমরা লাশ নিয়ে এসেছো কোথা থেকে? রাজবাড়ী সদর হাসপাতালের মর্গ থেকে। তারপর শাহিন পুরো ঘটনা খুলে বলেন। ইমাম সাহেব শুনে লাশটার দিকে তাকান। লাশটা তো আত্মহত্যা করেছে, আর আত্মহত্যা করে মারা গেলে লাশের সাথে এমন ঘটনা ঘটে? একটু পর আজান হবে, তোমরা গিয়ে লাশটাকে কবর দিয়ে দাও। তারপর শাহিন আর সুমন লাশটাকে কবরস্থানে নিয়ে গিয়ে কবর দেয়। পরদিন সকালে শাহিন আর সুমন দাঁড়িয়ে কথা বলছে। ভাইজান, আজকে কাজে যাবেন না? যাব। যে ভিডিওটা আপলোড করলাম, দেখি এই ভিডিওটা দর্শক কেমন সাড়া দেয়।